শ্রীরামকৃষ্ণ ঠাকুর বলছেন, তিনি সাকার আবার নিরাকার। একজন সন্ন্যাসী জগন্নাথ দর্শন করতে গিয়েছিল। জগন্নাথ দর্শন করে সন্দেহ হলো ঈশ্বর সাকার না নিরাকার। হাতে দণ্ড ছিল, সেই দণ্ড দিয়ে দেখতে লাগলো জগন্নাথের গায়ে ঠেকে কিনা। একবার এধার থেকে ওধারে দণ্ডটি নিয়ে যাবার সময় দেখলে যে জগন্নাথের গায়ে ঠেকল না। দেখে যে সেখানে ঠাকুরের মূর্তি নাই। আবার দণ্ড এধার থেকে ওধারে লয়ে যাওয়ার সময় বিগ্রহের গায়ে ঠেকল। তখন সন্ন্যাসী বুঝল ঈশ্বর নিরাকার আবার সাকার। ঈশ্বরকে লাভ না করতে পারলে এসব বোঝা যায় না। সাধকের জন্য তিনি নানাভাবে নানা রূপে দেখা দেন। ঠাকুর একটি সুন্দর গল্পের মাধ্যমে বলছেন, একজন বাহ্যে গিয়েছিল। দেখলে গাছের উপর একটি সুন্দর জানোয়ার রয়েছে। সে ক্রমে আরেকজনকে বললে, ভাই, অমুক গাছে আমি একটি লাল রঙের জানোয়ার দেখে এলুম। সে লোকটি বললে, আমিও দেখেছি, তা সে লাল রং হতে যাবে কেন? সে যে সবুজ রং। আরেকজন বললে, না না, সে সবুজ হতে যাবে কেন? সে যে হলদে। এই রূপে আরও কেউ কেউ বললে বেগুনি, নীল, কালো ইত্যাদি। শেষে ঝগড়া। তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে। জিজ্ঞাসা করায় সে বললে, আমি এই গাছতলায় থাকি। আমি সে জানোয়ারটিকে বেশ জানি। তোমরা যা যা বলেছ সব সত্য। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো নীল, আরও সব কত কি হয়। আবার কখনো দেখি কোনো রঙই নাই। ঠাকুর বলছেন, যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি। সে ব্যক্তিই জানে যে ঈশ্বর নানা রূপে দেখা দেন, নানাভাবে দেখা দেন। তিনি সগুণ আবার নির্গুণ। গাছতলায় যে থাকে সেই জানে যে বহুরূপীর নানা রং। আবার কখনো কখনো কোনো রঙই থাকে না। অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়। তিনি সাকার, তিনি নিরাকার। কীরকম জানো? যেন সচ্চিদানন্দ সমুদ্র, কুল কিনারা নাই। ভক্তিহীনে সেই সমুদ্রের স্থানে স্থানে জল বরফ হয়ে যায়। যেন জল বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনো কখনো সাকার রূপ হয়ে দেখা দেন। আবার জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়। ঠাকুর বলছেন, একটাতে দৃঢ় হও, হয় সাকারে নয় নিরাকারে, তবে ঈশ্বর লাভ হয়, নচেত হয় না। দৃঢ় হলে সাকারবাদীও ঈশ্বর লাভ করবে, নিরাকারবাদীও করবে। মিছরির রুটি সিধে করে খাও আর আড় করে খাও, মিষ্টি লাগবে। শ্রীরামকৃষ্ণ ঠাকুর বলছেন, সাকার নিরাকার দুই সত্য। শুধু নিরাকার বলা কিরূপ জানো? রোশন চৌকিতে দুজন বাঁশি বাজায়, কিন্তু তার মধ্যে একজন তার বাঁশির 7টা ফোঁকর থাকতেও কেবল পোঁ ধরে থাকে, আর একজন কত রাগ রাগিনী বাজায়। সেইরূপ সাকারবাদীরা ঈশ্বরকে নানাভাবে সম্ভোগ করে, যেমন দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, নানাভাবে। কালীরূপ কি শ্যামরূপ 14 পোয়া কেন? দূরে বলে। দূরে বলে সূর্য ছোট দেখায়, কাছে যাও তখন এত বৃহৎ দেখবে যে ধারণা করতে পারবে না। আবার কালীরূপ কি শ্যামরূপ শ্যামবর্ণ কেন? সেও দূরে বলে। যেমন দিঘির জল দূর থেকে সবুজ, নীল বা কালো বর্ণ দেখায়, কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো কোনো রঙই নাই। আকাশ দূরে দেখলে নীল বর্ণ, কাছে দেখো কোনো রং নাই। ঠাকুর বলছেন, আগে সাকারে মনস্থির করতে হয়। প্রতিমা পুজোতে দোষ কি? যদি মাটির প্রতিমা পূজা করতে কিছু ভুল হয়ে থাকে, তাহলেও তাকেই যে ডাকা হচ্ছে তা তিনি জানেন। তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হবেন। যদি মাটিরই হয়, সে পূজাতেও প্রয়োজন আছে। নানা রকম পূজা তিনিই আয়োজন করেছেন। অধিকারী ভেদে যার যা পেটে সয়, মা সেইরূপ খাবার বন্দোবস্ত করেন। প্রতিমায় আবির্ভাব হতে গেলে 3টি জিনিসের দরকার। প্রথম, যিনি পূজা করবেন তার ভক্তি হওয়া চাই। দ্বিতীয়, প্রতিমার গড়ন সুন্দর হওয়া চাই। তৃতীয়, যার বাড়িতে পূজা হয় অর্থাৎ গৃহস্বামীর ভক্তি হওয়া চাই। ঠাকুর বলছেন, ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না। রূপ আছে, বিশ্বাস করো। তারপর
যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো। ঈশ্বরীয় রূপ মানতে হয়। জগদ্ধাত্রী রূপের মানে জানো? যিনি জগৎকে ধারণ করে আছেন, তিনি না ধরলে, না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মন করিকে যে বশ করতে পারে, তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। সিংহবাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে রেখেছে। সাকার মূর্তিকে কাঠ, মাটি মনে করো না। ঠাকুর বলছেন, রাম, কৃষ্ণ, কালী এ সকল সাকার রূপ কীরকম জানো? যেমন জলরাশির মাঝ থেকে ভুরভুরি ওঠে সেই রূপ। মহাকাশ, চিদাকাশ থেকে এক একটি রূপ উঠেছে দেখা যায়। অবতারও একটি রূপ। অবতার লীলা সেই আদ্যাশক্তিরই খেলা।